শেখ হাসিনা নাকি এখন সীমান্তের কাছাকাছি কোথাও আছে, চট করে ঢুকে পড়তে পারে। তুমি চট করে ঢুকে পড়ো, পট করে এদেশের মানুষ তোমাকে প্যাকেটে দেবে। সাবাস বাংলাদেশ, এদেশের মানুষ রক্ত দিতে শিখেছিল, এদেশের মানুষ জীবন দিয়েছিল। রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ স্বৈরাচারী যুগের ফেরাউন, নব্য ফেরাউন হাসিনার হাত থেকে আগামী প্রজন্মকে মুক্ত স্বাধীন করেছে। আমরা সেই বীর জনতাকে সশ্রদ্ধ সালাম জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আগামী জাতির নেতৃত্ব, আগামী প্রজন্মকে বলতে চাই, আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে না পারি তাহলে এই সহস্র প্রাণের কাছে বাংলাদেশ একটি বিশ্বাসঘাতক জাতি হিসেবে পরিচিত হয়ে যাবে। এজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে, সতর্ক থাকতে হবে, যে কোনো মূল্যে এই সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে মনে রাখতে হবে, বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, বিজয়কে ধরে রাখা, স্বাধীনতাকে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন। আমাদের অতীতের অভিজ্ঞতা খুব ভালো নয়। 1971 সালে দীর্ঘ সংগ্রামের পর ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে 200 বছরের সংগ্রাম, কলকাতার হিন্দুত্ববাদী দাদাবাবুদের বিরুদ্ধে সংগ্রাম, সর্বশেষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল মহান আল্লাহর নামে ইনশাআল্লাহ বলে, যেই স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল, যেই স্বাধীনতার আগে জাতির সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করা হবে না, আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল। কিন্তু আমরা দেখেছি 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ মুক্ত এবং স্বাধীন হওয়ার কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের তৎকালীন 7 কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে দুপায়ে দলে ভিনদেশী একটি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ বিরোধী, জাতির চেতনা বিরোধী, হাজার বছরের বাংলাদেশের জাতির ঐতিহ্য বিরোধী একটি সংবিধান এদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আর এভাবেই আমাদের 71 এবং 71 পূর্ববর্তী দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ লড়াইয়ের চেতনাকে, ঐতিহ্যকে ছিনতাই করা হয়েছিল। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে যে বিপ্লব সংগঠিত হয়ে গেল, এই বিপ্লবকে যেন কেউ ছিনতাই করতে না পারে, এজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। মনে রাখতে হবে, শেখ হাসিনা 50 বছর রাজনীতি করেছে। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি, মুক্তিযুদ্ধের নামে ব্যবসার রাজনীতি। অথচ শেখ হাসিনার পরিবারের কোন সদস্য মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করে নাই, তার কোন সদস্য রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে নাই। অথচ তারা এই মুক্তিযুদ্ধের সোল এজেন্ট সেজে বাংলাদেশকে 2 ভাগে বিভক্ত করে যখন তখন যাকে ইচ্ছা তাকে রাজাকার ট্যাগ দিয়ে দেশটাকে ধ্বংস করার পায়তারা করেছিল। এদেশের মানুষ যখনই অধিকার আদায়ের জন্য তারা কথা বলার চেষ্টা করেছে, এদেশের মানুষ যখন প্রতিবাদ করেছে, দেশের মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, দেশের মানুষ যখনই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, শেখ হাসিনা তখনই তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার পায়তারা চালিয়েছে। এভাবেই শেখ হাসিনারা একদিকে মুক্তিযুদ্ধকে পুঁজি করে দেশকে বিভক্ত করার রাজনীতি করেছে, আরেকদিকে সংখ্যালঘুদেরকে নির্যাতন করে, সংখ্যালঘুকে নির্যাতন করে তাদের অধিকারগুলো কেড়ে নিয়ে বাংলাদেশে
একটি বিভক্ত সমাজ গঠন করার, একটি দেশকে বিভক্ত করার পায়তারা চালিয়েছিল। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি যদি কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন রাতের বেলায়, রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের তাদের উপাসনালয়, তাদের বাড়িঘর, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাতের বেলায় অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মারত, দিনের বেলায় ওঝা হয়ে ছাড়তে আসতো। এই নাটক মঞ্চস্থ করেই দেশের মানুষকে তারা সবসময় বোকা বানিয়েছে। এখন আর এই নাটকের নায়ক নায়িকা কলা কুশীলকরা কেউ নাই বাংলাদেশে। এখন আর সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই। আমাদেরকে সজাগ থাকতে হবে। তারা কিন্তু আবার এই পায়তারা চালাতে পারে। শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না, বলেছিল শেখ হাসিনা বাংলাদেশে আছে। এখন কোথায় গেছে? পালাইছে। শেখ হাসিনা পালিয়ে গেছে। আমার বড় করুণা হয় যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করতেন তাদের জন্য। তারা আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কোন মুখে রাজনীতির কথা বলবেন? যাদের নেত্রী দেশের মানুষকে খুন করে, হত্যা করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বাংলাদেশের সকল ছাত্র জনতার মুখোমুখি নিজের দলকে দাঁড় করিয়ে গোটা দলকে, তার সকল অনুসারীদেরকে হুমকির মুখে ফেলে স্বার্থপরের মতো নিজে আর নিজের বোন আর 16টা লাগেজ ভর্তি করে হেলিকপ্টারে করে নিজের সেই পরম আপনজন নরেন্দ্র মোদীর কোলে গিয়ে আশ্রয় নিলেন। একবারও চিন্তা করেন নাই, একবারও চিন্তা করেন নাই তার এই ধ্বংসের রাজনীতি, তার এই হত্যার রাজনীতির কারণে তার দলের নেতা কর্মীদের কি পরিণাম হবে একটা বারও ভাবেন নাই। আগামী দিনে যারা অতীতে যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন আপনাদের একটা বড় অপরাধ আছে, ভুল আছে। ভুলটা হলো শেখ হাসিনার মতো একজন মানসিক বৈকল্যের শিকার, একটা সাইকোপ্যাথ, চরম মানসিক প্রতিবন্ধী একটা লোককে প্রতিহিংসার রাজনীতি করবার জন্য বাংলাদেশের মানুষের কাঁধের উপর আপনারা চাপিয়ে দিয়েছিলেন। এই সুযোগ নিয়ে দেশটাকে সে খুন গুম করে একটা মৃত্যুপুরীতে পরিণত করেছিল। আর দেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এই দেশের খেটে খাওয়া মেহনতি কৃষক, শ্রমিক, মজদুর আর বিদেশি রেমিটেন্স যোদ্ধারা মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। সেই টাকা লক্ষ লক্ষ কোটি টাকা সে পাচার করে গোটা বাংলাদেশের অর্থনীতির ভিতকে সে ধসিয়ে দিয়েছে। সে চেয়েছিল বাংলাদেশটাকে একটা পরনির্ভরশীল দেশে পরিণত করতে, কিন্তু এদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে আমরা দরিদ্র হতে পারি, দেশ রক্ষার্থে চূড়ান্ত মুহূর্তে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ। শেখ হাসিনা নাকি এখন সীমান্তের কাছাকাছি কোথাও আছে, চট করে ঢুকে পড়তে পারে। তুমি চট করে ঢুকে পড়ো, পট করে এদেশের মানুষ তোমাকে প্যাকেটে